আমি কিন্তু এবার কোনো চালাক চতুর মেয়ে ঘরে আনব না। বেশি বুদ্ধিমতী মেয়েরা সংসার ভাঙে, গড়ে না। আমার ছেলের জন্য চাই একদম সরল, শান্ত স্বভাবের মেয়ে। মা, তুমি যাকে খুশি বেছে নাও। আমি ভেবেছিলাম এমন কাউকে বিয়ে করব যে সুন্দরও হবে, আবার বুদ্ধিমানও। কিন্তু তোমার ইচ্ছার কাছে আমার ইচ্ছা কিছুই না মনে হচ্ছে। এই তো আমার ছেলে বুঝে গেছে মায়ের মনের কথা। আমি আগেই একটা ভালো মেয়ে দেখে রেখেছি, চুপচাপ পর্দানিসীন, তোর সাথে মানাবে ঠিক ঠিক। এই নিন আপনার প্রিয় দুধ সেমাই। আপনার মুখে হাসি দেখলেই আমি খুশি হয়ে যাই। তুমি নিজে রান্না করেছো? বাবা, এটা কি খাওয়ার জিনিস নাকি ওষুধ? এক চামচে মনে হলো আগুন ঢেলে দিলাম। কি বলছো তুমি? আমি কিন্তু মন দিয়ে বানিয়েছি। সবাই বলে আমার হাতের রান্না অসাধারণ। তাহলে আজ বুঝলাম তারা সবাই তোমাকে ভয় পেয়ে প্রশংসা করে। ওমা, এই সেমাইয়ের মধ্যে তো চিনির বদলে লবণ। হায় আল্লাহ, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এমন ভুল আর হবে না। আরে আরে, এত লজ্জা পেতে হবে না, ভুল তো মানুষই করে। শোনো, আজ আমাকে অফিসে একটু দেরি হবে। মায়ের যত্ন করবে, ওর নির্দেশ মতোই কাজ করবে। নিশ্চিন্ত থাকো, আমি মায়ের কথা একটাও অমান্য করব না। বৌমা, রুবি বেরিয়ে গেছে তো? জি মা, কিছুক্ষণ আগেই গেছে। আচ্ছা, আমি একটু কাঁথা সেলাই করব, তারপর বিশ্রাম নেব। ততক্ষণে তুমি ঘরের সব কাজ গুছিয়ে নিও, পারবে তো? পারবো মা, শুধু বলুন কি কি করতে হবে। একটা বৃদ্ধ আসবে, আমার কিছু টাকা তাকে দিতে হবে। টাকাগুলো রাখো। আর ঘরে ধুলো মুছে দিও। রান্না শেষ হলে মুরগিগুলোকে খাবার দিও। কাপড়গুলো ঘরে তুলে নেবে আর মেঝে ঝকঝকে করবে। ঠিক আছে মা, সব কাজ আমি সামলে ফেলব, আপনি চিন্তা করবেন না। মা বলেছে সব কিছু সুন্দর করে করতে। টিভিটা তো অনেক দিন হলো পড়ে আছে, ময়লা দেখা যাচ্ছে। যাই, এটাকে বের করে নিয়ে সুন্দর করে ধুয়ে আনি। মা, একটু দয়া করো। 2 পয়সা দিলে আজ পেটটা ভরে যাবে। ও, আপনি কি সেই বুড়ো লোক যার কথা মা বলেছিলেন? দাঁড়ান, আপনার টাকাটা এনে দিচ্ছি। এই নিন, মা আপনাকে দিতে বলেছেন। এত টাকা? না মা, এটা অনেক বেশি। আমার দরকার সামান্যই। না না, মা যেমন বলেছেন তেমনই দেব, আপনি রাখুন। আহা, ঘরে ফিরে দেখি কত পরিষ্কার। তুমি তো সব কাজ দারুণ করেছো মনে হচ্ছে। হ্যাঁ, টিভিটাও একদম ঝকঝকে করেছি, ধুয়ে ময়লা দূর করেছি। কি বললে? টিভি ধুয়েছো? হ্যাঁ তো, এখন ঝলমল করছে না? আমি আর টিকতে পারছি না, মাথা ঘুরছে। মেঝে এমন পিচ্ছিল কেন? কি দিয়ে পরিষ্কার করেছো? সাবান পানি দিয়ে, যাতে চকচক করে। তুমি আজ না পুরো ঘরটাই ডুবিয়ে ফেলেছো। ও রবি, তুই এলে নাকি? চিৎকার কিসের? সাবধানে এসো মা, মেঝে সাবানের মতো পিচ্ছিল। ওরে বাবা, এ কি অবস্থা! তোমার বৌমা টিভি ধুয়ে দিয়েছে, ঘর সাবানে ভাসিয়ে দিয়েছে। তোমার বেছে নেওয়া বোকা বউ আজ পুরো বাড়ি উল্টে দিয়েছে। শান্ত হ রবি, আমি বিষয়টা সামালাই। আহারে, প্রথম প্রথম বোধহয় একটু গুলিয়ে ফেলেছে, কিছু হবে না। বৌমা, টাকাটা আনতে এলাম, একটু দেরি হয়ে গেল। বৌমা, ওনাকে টাকা দিও।
কিন্তু মা, আমি তো আগেই এক বুড়ো লোককে টাকা দিয়ে দিয়েছি। হায়, আমার টাকা কে নিল সেটা? তুমি কাকে দিলে বৌমা? এক ভিখারি এসে সাহায্য চাইছিল, আমি ভেবেছিলাম তিনিই সেই বুড়ো লোক, তাই টাকা দিয়ে দিয়েছি। সব শেষ, আমার পাওনা গেল। মা, আমি বুঝিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তুমি ভেতরে যাও মা, আমি কথা বলছি। আমার টাকা ফিরবে তো? একটু সময় দিন, সব টাকা ফেরত পাবেন। সবাই শুধু আমাকে ভুল বোঝে। আমি তো আমার ছেলের ভালো ছাড়া আর কিছুই চাই না, কিন্তু এই আজকালকার মেয়েদের বুঝিয়ে শান্তি নেই। একে একটা কথা বললে সেটার উল্টোটা বোঝো। সবাই বলে আমি নাকি খারাপ। আমার মনে তো শুধু ভালো করার ইচ্ছেই আছে। একটা শান্ত লক্ষ্মী মেয়ে আনলে এই বাড়িতে সুখ আসতো। খুব চিন্তা হচ্ছে, কি করি? এই সব সমস্যার সমাধান তো একমাত্র সেই কবিরাজ মশাই দিতে পারেন। কাল সকালেই একবার তার সাথে দেখা করে আসব। তিনি যা বলবেন সেটাই করব। তারপর মা গোপনে সেই কবিরাজ মশাইয়ের সাহায্য নিলেন। সেই কবিরাজের পরামর্শ এবং ধীরে ধীরে বোঝানোর ফলে তথাকথিত চালাক বউটি সত্যিই ঘরের সব কিছু আপন করে নিল, আর সংসারও ঠিক হয়ে গেল। বন্ধুরা, মানুষ মাত্রই ভুল হয়, তাই কোনো খারাপ বা অন্যায় সিদ্ধান্ত না নিয়ে তার ভুলগুলো একবার হলেও শোধরানোর চেষ্টা করুন। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন।